কোনো ডাক্তারের হাতছানি মেলেনি। তারা কথা না বললে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। ওই চেয়ারে আবার নতুন কেউ বসবে, নতুন কোন বিপ্লবী সৈনিক বসবে। এই বিচার না দেখে যদি আমি নাফিজের আম্মা মারা যাই, আমি জানি না আমি নাফিজের আম্মা যদি এই বিচার না দেখে মারা যায়, আমার কলেজে একটু শান্তি হবে না। আমার ছেলেগুলোর বুকে গুলি চালানো হয়নি, আমার ছেলেগুলোর মাথায় গুলি চালানো হয়নি, প্রত্যেকটা মা বাবার বুকে গুলির চিত্রটা প্রত্যেকটা মা বাবার বুকে। তো আমার ওই ছেলেগুলো তো চলে গেছে, ওই ছেলেগুলোর বিচারের দিকে যেন সরকারের কাছে আমার আকুল আবেদন। আর আমার যে ছেলেগুলো আছে তাদেরকে যেন বাবা মা সুস্থ করে তাদের মায়ের মুখে ফিরিয়ে দেয়, আমরা যেন ওদেরকে সুস্থভাবে চাই, এটাই আমার সরকারের কাছে আকুল আবেদন। আজকে সরকার সবাই নাহিদ আছে, আসিফ আছে, সবাই কিন্তু আমাদের ছেলেদের রক্তের পাড়ায় রক্ত পরে ওরা আজকে ক্ষমতার মধ্যে ডাকে সারা দিয়ে আমার যে ছেলেগুলো চলে গেছে ওরাও বের হয়েছিল, আমার যে ছেলেগুলো আজকে অজ্ঞানী হয়ে আছে ওরা ওদের ডাকে সারা দিয়ে গেছিল, আমরা কিন্তু কিছু হয়নি। আজকে আমার ছেলেগুলো চিকিৎসার অভাব ভুগতেছে। আমার নাফিস রিক্সার পাদানিতে ঝুলন্ত অবস্থায়, জীবিত অবস্থায় আমার নাফিসকে আমরা যে হাসপাতালে গেটে দেওয়া হয়েছিল, আমি মা হয়ে এই দৃশ্যগুলো দেখি আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। আমার নাফিস সোহরাওয়ার্দী হাসপাতালে যে 20 মিনিট ছিল, কিন্তু ওর ভাগ্যে কোনো ডাক্তারের হাতছানি মেলেনি। এই ডাক্তাররা তো আমাদের টাকায়, এই পুলিশরা তো আমাদের টাকায় পুলিশের চাকরি করতো। তো আমরা যা হারাইছি তার জন্য তো আমার কষ্ট আছে। আমার যে ছেলেগুলা বেঁচে আছে, আমি নাফিজের মার তরফ থেকে, সকল শহীদদের মার তরফ থেকে চাই ওদেরকে যেন সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়, এটা আমার নাফিজের মা হিসেবে চাই। ডক্টর ইউনূস যদি আমাদের সরকার হয়ে থাকে, আমাদের নাহিদ ভাই, আসিফ ভাই বা এ ধরনের যারাই আছেন তারা যদি আমাদের পরিবারের লোক হয়ে থাকে, তাদের ডাকে যদি আমরা এই আন্দোলনে ঝাঁপাই পড়তে পারি, আপনাদের সন্তানরা ঝাঁপাই পড়ে জান দিতে পারে, আপনাদের সন্তানরা যদি অঙ্গহানি হয়ে যেতে পারে, তারপরও তারা কথা বলবে না কেন? তারা কথা না বললে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। ওই চেয়ারে আবার নতুন কেউ বসবে, নতুন কোন বিপ্লবী সৈনিক বসবে, ওখানে নতুন কোন মুখ বসবে, যেই মুখ আমাদের বিচার, আমাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, দেশের উন্নত ট্রিটমেন্টের কারণে, উন্নত সোসাইটি মেনটেন করার কারণে, উন্নত জাতি মেনটেন করার কারণে বসবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা কোন বিপ্লবের মাঝে আছি? আমরা এমন একটা মাসে আজ এখানে বসে কথা বলতেছি, একই বছরে 2টা স্বাধীনতা আমরা পেয়েছি। কি স্বাধীনতা? 5ই আগস্ট আমাদের সর্বশেষ দোসর মুক্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে। 16ই ডিসেম্বর 71-এর মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশের জন্য কি করে গেছে আপনারা খুব ভালো করেই জানেন। তাহলে আমরা এই 24-এ এসে 2টা স্বাধীনতা পেয়েছি না? আমরা যদি আজ 24-এ এসে 2টা স্বাধীনতা পাই, সেই 2টা স্বাধীনতা নিয়ে কথা বলার জন্য কেন আবার আমাদের মুখ খুলতে হবে? আমাদের প্রতিনিধিরা তো বিভিন্ন স্থানে বসে আছে, তারা কেন মুখ খুলছে না? তারা কেন কথা বলছে না? আপনারাই বলে গেলেন। তারা যদি মুখ না খুলে, কথা না বলে, তাহলে আপনার জায়গা থেকে, আমার জায়গা থেকে, আমাদের পরিবারের জায়গা থেকে আমরা একটা কথাই বলতে চাই, আবার নতুন আন্দোলন হবে। যে আন্দোলনে কোনো জান যাবে না, কোনো জান যাবে না। আমরা নীরব ভূমিকা পালন করব। বাংলাদেশ দেখাই দিবে, যদি বাংলাদেশের জনগণ আবার রোডে নামে, নীরব ভূমিকা পালন করে বিশ্ববাসীকে দেখাইতে পারে যে আমাদের কথা বলে না এই সরকার, এই সরকারকে আমরা রাখি নাই, তাহলে জেনারেশন মনে রাখবে আপনাদের কথা, আমাদের কথা, যে আমরা জেনারেশনের জন্য এমন কিছু হাতের ছাপ রেখে গেলাম, যে ছাপের কারণে আর কোনোদিন বাংলাদেশে কোনো দোসর বসবে না, কোনো দোসর নতুন করে তৈরি হবে না। এই ভয়তে যে আবার জনগণ নামবে, আবার এদের এই পরিবারগুলো একসাথে কথা বলবে, যেখানে আমরা আর পিছনে ফেরার কোনো পথ পাবো না। আমাদের সরকারি হসপিটালগুলোর চিকিৎসা কবে ঠিক হবে? আমাদের সরকারি হসপিটালে কোনো চিকিৎসাই নেই। সোজা কথা, আমাকে পা কাটার পরে আমার পায়ে ইনফেকশন হয়, সেই ইনফেকশন অবস্থা আমাকে বাসায় রিলিজ করে দেয়। এখন পর্যন্ত
বাসায় রিলিজ করে দেওয়ার পরে ওনারা সবচেয়ে বড় কথা কি, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বলতেছে আমাদের ফ্রি চিকিৎসা। আসলে ফ্রি চিকিৎসাটা কি? আমাদের একটা প্রেসক্রিপশন লিখে দিবে, এটা কি আমাদের ফ্রি চিকিৎসা? আমাদের মেডিসিন কে দিবে? আমাদের ব্লাড টেস্ট করতে হয়, আমাদের এক্সরে করতে হয়, এগুলো কে দিবে? আমরা যে বাসা থেকে হসপিটালে যাতায়াত ভাড়া, ঠিক আছে, এটা আমার পকেট থেকে দিলাম, মেডিসিনটা কি আমার নিজের পকেট থেকে কিনে খেতে হবে? আমি কথা বলে যে আমাদের দায়িত্ব জাস্ট একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া, যারা এখানে ভর্তি আছে তারাই ফ্রি মেডিসিনটা পাবে, যারা বাসায় চলে গেছে তারা পাবে না। তাহলে ফ্রি চিকিৎসাটা আসলে কাদের জন্য? শুধু সব জায়গায় বলতেছে ফ্রি চিকিৎসা, ফ্রি ট্রিটমেন্ট, আসলে এটা হলো মিথ্যে কথা। কোনো ফ্রি চিকিৎসা চলতেছে না, ফ্রি ট্রিটমেন্টও চলতেছে না। আমার ফিজিওথেরাপি দরকার ছিল, এখন পর্যন্ত আমি কোনো ফিজিওথেরাপি পাই নাই গভর্নমেন্ট থেকে। আমি প্রাইভেট হসপিটাল গণস্বাস্থ্য থেকে আমি ফিজিওথেরাপি নিছি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমাকে কোনো রেসপন্স করেনি। আমি একটা পা হারাইছি, কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার কথা গভর্নমেন্টের। গভর্নমেন্ট আজ পর্যন্ত আমার পায়ের কোনো খোঁজখবর নেয়নি, আমার ব্যক্তিগতভাবে আমারই খোঁজখবর নেয়নি। আমাকে পা দিয়েছে ব্রাড। আসলে এই সরকার আমাদের পাশে নেই, এটা হলো সবচেয়ে বড় কথা।